আল্লাহর বড় মেহেরবানি, বড় দয়া, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। সারা বাংলাদেশে কোরআনের কথা বলার মতো একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। বিগত 5ই আগস্টের বিপ্লবের পর থেকে সারা দেশে আলেম ওলামারা এখন মোটামুটি বুক ফুলিয়ে কথা বলতে পারছে। এর আগে কোরআনের মাহফিলগুলো অনুমতি ব্যতীত করার কোনো পরিবেশ ছিল না। আপনারা জেনে থাকবেন যে সারা দেশে কোথাও এখন আর মাহফিল করতে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয় না। এটা আল্লাহর দয়া, তার জমিন তিনি উন্মুক্ত করেছেন। এর আগে এই জমিনটাকে একদল লোক নিজের অধীন করে রেখেছিল। আপনাদের কাছে আমি জানতে চাইব, বলুন তো দয়া করে, এই জমিনের প্রকৃত মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কালাম, আল্লাহর কথা আলেমরা বলবে, অনুমতির প্রয়োজন কেন? এই দেশে মুসলমানের পার্সেন্টেজ 92। 100তে যদি 92 জন মুসলমানের দেশে কোরআনের কথা বলতে কারো অনুমতি নিতে হয়, তাহলে ইন্ডিয়ার অবস্থা কি? সেখানে কি হবে? সেখানে তো কোরআনের কথা বলাই যাবে না। অথচ ইন্ডিয়াতেও কোরআনের মাহফিল করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। ইন্ডিয়ার কলকাতার একজন বাংলাভাষী দায়ী আছে, কারি ইয়াসিন। উনার নাম আপনারা যদি সার্চ করেন দেখতে পাবেন। উনি ত্রিপুরা, আসাম, মেঘালয়, কলকাতা সহ বাংলা অধ্যুষিত তামাম ইন্ডিয়াতে কোরআনের কথা বলে চলছেন। একদিন তার একটি আলোচনায় দেখলাম ভিডিওতে, তিনি বলতেছেন যে আমি এই মোদী সরকারের বিরুদ্ধে টানা যদি 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ওয়াজ করি, ইন্ডিয়া পুলিশ প্রশাসনের কোনো সাহস নেই যে তারা আমাকে অ্যারেস্ট করবে। যদি আমাকে অ্যারেস্ট করে থানার গেট থাকবে না। আর লোকজন নিচ থেকে বলতেছে জি। আচ্ছা, গত 5 তারিখের আগে বাংলাদেশে কোন হুজুর এই ওয়াজ করতে পারত? কইরা বাড়ি যাইতে পারত না। দেখেন অবস্থাটা। হিন্দু অধ্যুষিত ইন্ডিয়াতেও তারা তাদের সরকারের সমালোচনা করার সুযোগ আছে, কিন্তু গত 5 তারিখের আগে, অগাস্টের 5 তারিখের আগে বাংলাদেশে এই সরকারের, যে সরকার পলাইছে, ওদের সমালোচনা করার সাহস কারোই ছিল না। ওরা আমাদের কণ্ঠ চেপে ধরেছিল। অনুমতি লাগতো। এই যে আজকে এখানে তাফসীর মাহফিল করতেছেন, কোন অনুমতি লাগছে? প্রয়োজনই নাই। প্রশাসনের কাছে যেতেই হয় না। 5 তারিখের আগে যদি হতো, এই মাহফিলেও এই পোস্টারের মাঝে বিভিন্ন নেতাদের নাম দেয়া লাগতো, ঠিক না? নেতাদের অনুমতি নিতে হতো, প্রশাসনের অনুমতি নিতে হতো। আল্লাহর বড় দয়া, এখন আমরা স্বাধীন। এতদিন ছিলাম আমরা অনেকটাই পরাধীন। যে আল্লাহ তাআলা নিশ্চিন্তে, নিঃসংকোচে, বিনা বাধায়, নির্দ্বিধায় কোরআনের কথা তার জমিনে বলার পরিবেশ করে দিলেন। আজকের এই মাহফিল তার অংশ। আল্লাহ তাআলা যে অবারিত নিয়ামত আমাদেরকে দিলেন, এজন্য আমরা আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই। আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে, অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে
আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। আসুন সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আল আনকাবুতে আল্লাহ তাআলা ৪৫ নম্বর আয়াতে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও প্রিয় নবীজি, আপনার কাছে কোরআন থেকে, এই কিতাব থেকে যা নাজিল হয় ওহী হিসাবে আপনি সেটা তেলাওয়াত করুন, সেটা মানুষকে পড়ে শোনান, সেটা মানুষের কাছে প্রচার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন ওহী যা আসছে তিনি সেটা যেন মানুষের কাছে পৌঁছিয়ে দেন। রাসূল তো চলে গেলেন, কিয়ামত পর্যন্ত কোন নবী এবং রাসূল আসার কোন সম্ভাবনা আছে নাকি? এখন এই ওহীর বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আলেম ওলামাদের আছে না নাই? আলেম ওলামারা মানুষের কাছে আল্লাহর ওহীর বাণী পৌঁছাবে। আল্লাহর হাবিব যখন মানুষের কাছে দাওয়াত দিলেন, মেসেজ পৌঁছালেন, ওই মেসেজ পৌঁছানোর সময় আল্লাহর ওহীর সাথে নিজে বানায়াম নিজ কিছু মেসেজ মন মতো ঢুকালেন, নাকি ওহীর হেফাজত করেছেন? কি মনে হয়? রাসূল নিজে বানায়া কিছু বলছে? এখন আমরা আলেম ওলামারা রাসূলের রেখে যাওয়া সে দায়িত্ব আদায় যখন করব, আমরা নিজেরা কিছু বানায়া বলবো নাকি ওহীর হেফাজত করব? কাজটা কি? যদি আপনি হন নবীর ওয়ারিস, তাহলে নবী করেছে যাহা আপনি করবেন তাহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য হলো, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বানায়া কোনো কথা বলে নাই, যা বলেছেন সব আমার পাঠানো ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে কোনো কথাই বলতেন না। মক্কার মুশরিকদের মাঝে যারা শিক্ষিত ছিল, নাজরানের খ্রিস্টানদের মাঝে যারা শিক্ষিত ছিল, ইয়াসরাবের ইহুদিদের মাঝে যারা শিক্ষিত ছিল, তাদের পণ্ডিতেরা মাঝে মাঝে রাসূলুল্লাহর কাছে এসে বিভিন্ন প্রশ্ন করতেন। হে রাসূল, জান্নাতীদের প্রথম খাবার কি হবে বলুন? হে রাসূল, আপনি যদি নবী হন তাহলে বলুন তো ছেলে এবং মেয়ে কেন হয়? আল্লাহর হাবিবকে আটকানোর জন্য মেরাজের পরে এক কাফের প্রশ্ন করেছিল, যদি গত রাতে আপনি মসজিদে আকসায় যান তাহলে মসজিদে আকসার দরজা এবং জানালার সংখ্যা কত? আমার রাসূলকে তারা যখন বিভিন্ন প্রশ্ন করত, যে প্রশ্নের উত্তরগুলো রাসূল জানতেন সেগুলো তিনি দিতেন, যেগুলো উনার জানা ছিল না সেখানে বানায়া গোজামিল দিয়ে বলে দিতেন, নাকি ওহীর জন্য অপেক্ষা করতেন?
রাসূল গোজামিল দিতেন, আন্দাজে বলে দিতেন, বানাইয়া চালাইয়া দিতেন। তিনি ওহীর ভিত্তিতে বলতেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহীর বাহিরে যদি তিনি বলেন তাহলে রেজাল্ট কি হতো? এই মাইকের আওয়াজ বাড়াই দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। যদি আমার নবী নিজে বানায়া ওহীর সাথে মন মতো কোনো কথা তিনি ঢুকাইয়া দিতেন, আমি আল্লাহর নামে চালাইয়া দিতেন, লাখাযনা বিনহু বিল ইয়ামিন, আমি তাকে ডান হাত দিয়ে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর তার কণ্ঠনালী আমি ছিঁড়ে নিয়ে যেতাম। কি শক্ত কথা, কি কঠিন কথা। আমার নবী যদি আমার নামে কোনো কথা নিজে বানাইয়া মন গড়া চালাইয়া দিত, তাহলে আমি তার গ্রীবা রাখতাম না, কেটে নিয়ে যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, উনার দেহের সাথে কণ্ঠনালী কি ছেঁড়া ছিল নাকি কাটা ছিল নাকি? কণ্ঠনালী কাটা না থাকা প্রমাণ করে আমার আল্লাহ কণ্ঠনালী কেটে নেন নাই। কেটে না নেয়াই প্রমাণ করে রাসূল বানাইয়া কোনো কথাও বলেন নাই। এখন আমরা হুজুররা দ্বীনের প্রচার করি, ওহীর প্রচার করি, রাসূল যেটা করছে আমরা সেটাই করব। করতে গিয়ে আমরা কি করি? আমরা কিছু কিছু নিজেরা বাড়াইয়া বলি, আবার পরিবেশ খারাপ দেখলে কিছু গোপন করি। রাসূলুল্লাহ বাড়াইয়া যেমন বলেন নাই, আল্লাহর কিতাবের একটা শব্দ তিনি গোপন করেন নাই, সব বলেছেন। আমি খতিব, আমি বক্তা, আমি মুসলমান মসজিদের ইমাম, আমি মাদ্রাসার উস্তাদ, আমি নবীর ওয়ারিস, আমি পীর। আমি ভেবে দেখি এমন ওয়াজ যদি করি যে ওয়াজ করলে পিরালি কমে যাবে, যে ওয়াজ করলে খতিবি ছুটে যাবে, যে ওয়াজ করলে মাহফিলে 144 জারি হয়ে যাবে, ওই ওয়াজ আপাতত দরকার নাই। এমন ওয়াজ করব যেন সরকারি দলের লোকেদের গায়ে না লাগে। এমন ওয়াজ করব যেটা শুনে মুসল্লি সব দলের খুশি। যা, এই জন্য দেখা যায় অনেক আলেমের মাহফিলে গেলে জিকির আজকার, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা, হালাল হারাম, এই সাবজেক্টের বাইরে কোনো ওয়াজই নাই। যেই কথাগুলো আমি এইমাত্র বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, পর্দা, হালাল হারাম, প্রত্যেকটাই কোরআনে আছে, কিন্তু জোর ধরে হাত কাটতে হবে সেটা কোরআনে নাই। এই ওয়াজ কি সব হুজুর করছে? ও দোস্ত, নামাজের ওয়াজ পাইলেন, রোজার ওয়াজ আপনি কোরআনে পাইলেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, এই আয়াত বুঝি কোরআনে আপনি পান নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ কোরআনে বলতেছে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনার মসজিদের খতিব, আপনার পীর, আপনার বুজুর্গ, আপনার নেতা, আপনি আলেম, এই যে নামাজের ওয়াজ, রোজার ওয়াজ করলেন, ওই ওয়াজ আপনি কার জন্য রাখলেন? আকিমুস সালাম, নামাজ কায়েম করো,
এই ওয়াজ করে নাই এমন হুজুর বাংলাদেশে একজনও নাই। কিন্তু আকিমুদ্দিন, দিন কায়েম করো, এই আয়াতটা কোরআনে আছে না নাই? দিন কায়েমের ওয়াজ কত হুজুরি করে নাই। আকিমুস সালার মতো আকিমুদ্দিনের ওয়াজ যদি সমান্তরাল চলতো, তাহলে এই দেশে কত আগে দিন কায়েম হতো। আমি তো মনে করি এই দেশের শুধু নামাজি মানুষগুলো যদি কোরআনের আইনের পক্ষে এসে যায়, কোরআন কায়েম করতে 6 মাসও লাগবে না। এবং শুধু নামাজিরা কোরআনের আইনের পক্ষে আসলে কোরআনের আইন ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের থাকবেই না। নামাজিরা তো দূরের কথা, এই দেশের হাজার হাজার আলেম ওলামা পীর বুজুর্গ পর্যন্ত কোরআনের আইনের কথাই বলে না, বরং উল্টা কথা বলছে এমন পীর এমন বুজুর্গ আছে। আমি এমন ওয়াজও শুনেছি, গর্ব ভরে বলতেছে, হুজুরে আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, দুনিয়ার গদি চাই না, আমরা আখিরাতের জান্নাতের চেয়ার চাই। পাবলিক কয় জি। এই যে আসল বুজুর্গ পাইছি, যে হুজুর দুনিয়ার গদি চাই না, এর মানে ক্ষমতার কোনো লোভে নাই, নির্লোভ মানুষ। তো আমরা সব হুজুররা যদি এই কথাকে তাকওয়া মনে করি, তাহলে দেশের চেয়ার গুলার মাঝে গোশকর সুদকর বাটপা সিটার বসে যাবে। এবং সেটাই তো হয়েছে। আমরা দুনিয়ার লোভ নাই, দুনিয়ার গদি দরকার নাই, তো গদির মাঝে গদি তো খালি থাকবে না, অন্যরা তো বসবেই। আপনি যে এটাকে তাকওয়া মনে করলেন, আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় মুত্তাকি, এবং উনি বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের ইসলাম, তোমাদের দ্বীন আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করো। আমি যা করি তোমরা তা করো, আমি যা বলি তোমরা তা বলো। আমি তোমাদের জন্য মডেল, আমি আদর্শ। আমার রব কোরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো যেই নবী মডেল, যিনি আদর্শ, তিনি কোরআন মাজিদে পাওয়া যায়। আল্লাহর কাছে এ গদির জন্য দোয়া করছে, যে গদি হুজুরকে আমরা চাই না, ওই গদির জন্য রাসূল দোয়া করে বলে ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আলেম ওলামারা একটু কথা বলিয়েন, এই আয়াত কোরআনে আছে কিনা? আছে? বাংলা অর্থ কি? বাংলা অর্থ কি? হুজুর মুত্তাকি হইছে কোরআনের উল্টা কথা কইয়া, ওনার শ্রোতারাও কইছে জি। কি বুঝা জি কইছে আল্লাহই জানে। এই দেশে তো জি কোয়ার লোকের অভাব নাই। আমি দেখলাম যে এক বক্তা একবারে 180 ডিগ্রি টেম্পারেচারে খেপটা বলতেছে 1971 সনে বাংলা ভাষার জন্য 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে। পাবলিক কয় জি। আচ্ছা, 71 সনে বাংলা ভাষার জন্য প্রাণ দিছিল না স্বাধীনতার জন্য? তো বাংলা ভাষা কি 71 না 52-তে? আর ভাষার জন্য কি 30 লাখে প্রাণ দিছিল? মরল 5-6 জন। কিন্তু পাবলিক কয় জি। হুজুর যত জোরে কইছে এরা আরো জোরে। কোন ডাজে জি? কোন আগা মাথা নাই। কয়দিন আগে এক বক্তা মাহফিলের মাঝে পাবলিকের জি টেস্ট করার জন্য আলোচনার মাঝখানে এক জোরে ঝাঁঝালো আওয়াজ দিয়ে বলতেছে, এখন বাজতেছে দিনের 10টা, কতক্ষণ পরে রাত আসবে। ঠিক? পাবলিক কয় ঠিক। কয় কি রে, এখন দিনের 10টা বাজে? এরপরে কয় না। কত ঠিক যে কইলেন? কইছি, ঠেলাস ছড়ে কইলেন। আমার প্রিয় ভাইরা, হক কথার পক্ষে থাকবেন, অন্যায়ের বিপক্ষে কথা বলবেন। সব কথাই ঠিক বলা উচিত না। এই ঠিক মোটামুটি ঠিক আছে, এটা যেন ঠিক থাকে।
আমার প্রিয় বন্ধু শুনুন তো, রাসূল যদি আল্লাহর কাছে ক্ষমতার জন্য দোয়া করে এবং সেটা কোরআনের আয়াত আল্লাহ রাসূলকে শিখাইছে, তাও হিজরতের পথে মক্কায় ক্ষমতায় ছিল আবু জেহেল, আবু লাহাব, তাদের সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। ওখানে বসে তারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করত। যেমন আমাদের বাংলাদেশের সংসদ, আমাদের সংসদ ভবনে বসে বিভিন্ন আইন পাশ হয়। মক্কায় একটা সংসদ ছিল, সেটার নাম ছিল দারুন নাদওয়া। সেখানে তারা আইন পাশ করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নাউযুবিল্লাহ পড়েন, এটা নাউযুবিল্লাহর আয়াত। সবাই আয়াত কি সুবহানাল্লাহর আয়াত না? কাফেররা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ যেখানে কোরআন পড়বে, কোরআন শুনতে যেও না। নাউযুবিল্লাহ পড়ে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এ কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফি, তাদের দ্বিতীয় সিদ্ধান্ত হলো যেখানে কোরআন পড়ে সেখানে গন্ডগোল লাগাইয়া দিও। মক্কার সংসদে উল্টা পাল্টা আইন পাশ হয়, কোরআনের পক্ষে পাশ হয় না। আবার রাসূল 13টা বছর কোরআনের দাওয়াত মক্কায় দিলেন, কিন্তু কোরআনের বিজয় করতে পারলেন না। আল্লাহর ইশারায় তিনি হিজরত করে মদিনায় রওনা দিলেন। পথিমধ্যে তিনি ভাবছেন, আচ্ছা মদিনায় যাওয়ার পরে যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, সেখানেও আমাকে কোরআন নিয়ে ঢুকতে দেয় না, তাহলে চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এই বিধানগুলো আমি কেমনে জমিনে কায়েম করব যদি সেখানে আইনের ঘরে আইন পাশ করাতে না পারি? আমার রাসূল ভাবছেন হিজরত করে তাহলে লাভটা কি? মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি কে জানে? আল্লাহ তাআলা তখনই আয়াত নাযিল করলেন, জিবরিলকে পাঠালেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও নবীজি আমার, মন খারাপ করবেন না। আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোনো নিশ্চয়তা নাই। দিনহীন বেশে আপনি হিজরত করছেন, গুহার মাঝে 3 দিন লুকায়া ছিলেন। রাস্তার মাঝে মানুষের বকরির দুধ অনুমত নিয়া দহন করে কোন রকম খাইয়া পেট বাঁচাইছেন, জান বাঁচাইছেন। সাথে এক্সট্রা কোনো কাপড় নাই, চেঞ্জ করে পরবেন। মদিনায় গিয়ে কার বাড়িতে থাকবেন জানেন না। মন খারাপ করার কিছু নাই, আপনি আমার কাছে দোয়া করুন। আল্লাহ দোয়া কবুল করে পথের কাঙ্গালকে প্রেসিডেন্ট বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি বলুন, ওয়াজআলনি, হে আল্লাহ আমাকে দাও, মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানান নাসীরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। আপনি আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চান, সুলতান চান, সুলতানাত, আপনি রাষ্ট্র ক্ষমতা চান। তো পীর সাহেব করলো যে আমরা রাষ্ট্র ক্ষমতা চাই না, ক্ষমতা চাই না, গদি চাই না, আমরা আখেরাতে চাই, দুনিয়ায় লাগবো না। উনার এই কথাটা কোরআনের আয়াতের পক্ষে না বিপক্ষে? তুমি কইল কি, কিসে সুবহানাল্লাহ কয় পাবলিক? এই ফিরকে মুত্তাকি বলে কেন? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমতা চাইলেন। এই জাতীয় আয়াত গোপনকারী
কোরআনের অর্ধেক প্রচারকারী, অর্ধেক গোপনকারী, পীর আলেম বুজুর্গদের ওয়াজ শুনতে শুনতে এই জাতির মাথার ভিতরেও ঢুকছে আলেমদের ক্ষমতা দরকার নাই। তাই বড় মসজিদের খতিব যদি ঘোষণা করে আপনাদের পাকন্দিয়ায় যে আগামী বছর মেয়র নির্বাচন আমি করব, এলাকার চেয়ারম্যান নির্বাচন আমি করব, দেখবেন মুসল্লিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে। উনার পক্ষের অনেক মুসল্লি, ভালোবাসার মুসল্লিও বলবে হুজুর আপনার জন্য এটা মানায় না। বলবো হুজুরের চেয়ারম্যান হইবে নাম নেই, হুজুর কি যে কোন, এটি তো বাটফা সিটারের কাজ। আপনি হুজুর মানুষ, এসবে আপনি যাইয়েন না হুজুর। এলাকার কিছু লোক পক্ষে থাকবে, বাকি অনেকে বলবে হুজুর দরকার নাই, এসব বাদ দেন, আপনার কামি ডানা। ও দোস্ত, নবী মুহাম্মদ ক্ষমতা চায়, ওটা কোরআনের আয়াত। আমাদের দেশের ওই পীর, ওই বুজুর্গরা ক্ষমতা কেন চায় না? কারণটা কি? কারণ তারা হিসাব করে দেখেছে যদি ক্ষমতা আরো ওয়াজ করেন, ক্ষমতা চান, তাহলে যারা বর্তমানে ক্ষমতা আছে তারা চুমু খাবে না বিরোধিতা করবে? তাহলে আগের মতো আর ফিরালি করে হাদিয়া জুটবে না, একদল বিরোধী হয়ে যাবে। আলেম ওলামারা যখন ক্ষমতা চাইবে, বিরোধী হবে কি সাধারণ মানুষ না নেতা টাইপের মানুষ? তো নেতা বিরোধী হইলে কি ইমামতি থাকবে? ও দোস্ত, দেখা যাবে সমাজের যারা নেতা তারা তোমার বিরুদ্ধে চলে যাবে, এবং আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রাসূল ক্ষমতা চেয়েছে, ব্যক্তিগত কারণে না। এখন কোরআনের আইন বাস্তবায়নের জন্য রাসূল যদি ক্ষমতা চায়, সেই ক্ষমতা আজকের বাংলাদেশও দরকার আছে না নাই? না হইলে চোর ধরে হাত কাটার আইনটা আপনি কি ফাকুন দিয়া বানাইতে পারবেন বইয়া? আজকের মাহফিলে পারমু? আজকের মাহফিলে লোক কি 300 আছে না আরো বেশি? এখানে যদি 300 কত বেশি সবাই মিলে আমি বলি আগামীকাল থেকে বাংলাদেশে চোর ধরে হাত কাটা হবে, সবাই হ্যাঁ বলুন। আপনারা সবাই হ্যাঁ বললেন, কাল থেকে আইন হয়ে যাবে। কিন্তু সংসদে যদি 151 জন হ্যাঁ বলে, তাহলে তো আইন হয়ে যায়। ও দোস্ত, যখন সংবিধান বানাইছে, আমার আগে মাহফুজ ভাই বলেছে স্বাধীনতার পর 72 সনে সংবিধান লেখা হয়। এই সংবিধান এখন পর্যন্ত 17 বার পরিবর্তন হয়েছে। এই 52 বছরে 17 বার চেঞ্জ হলো। সরকার আসে, এসে যখন দেখে সংবিধানের এই আইনটা তার পক্ষে না, তখন তাদের এমপিদেরকে বলে এটা আমরা চেঞ্জ করবো, আপনারা হ্যাঁ বলিয়েন। তারা হ্যাঁ বললে চেঞ্জ হয়ে যায়। এখন যদি 151 জন কোরআনওয়ালা সংসদে পাঠানো যায়, তারা হ্যাঁ বললে নামাজের আজান হলে দোকান বন্ধের আইন চালু হয়ে যাবে। إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। আজান যখন হবে তখনই দোকান পাট বন্ধ করো। অর্ডারটা কার? বাংলাদেশে বন্ধ হয়তো? আল্লাহর অর্ডার মানেন না কেন? কিছু মানেন, বাকিটা কই? আমার রাসূল তো ওহী গোপন করে নাই, সব প্রচার করছে। আপনার খবর কি? আল্লাহর হাবিব বলেন, আজানের পরে মাঝে মাঝে আমার মনে চায় আমি কোনো একজনকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া দেই, তারপরে কয়েকজন যুবককে সাথে নিয়ে মহল্লায় বের হই, যারা মসজিদে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন দিয়া জ্বালাইয়া দেই। আজান হলে দোকান কেন চলবে? ব্যবসা কেন চলবে? অফিস কেন চলবে? এই দোকান, ব্যবসা, বাণিজ্য, অফিস, আদালতের চেয়ে নামাজের গুরুত্ব কম না বেশি? তো নামাজে কেন যাও না? ইমাম শাফি, মালিক, আহমদ, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, সাইর ইমাম ইত্তেফাক, একমত, কোন বালেগ যদি নামাজ না পড়ে তাকে জেলে দিতেই হবে।
পর্যবেক্ষণে রাখো, যদি বাহিরে এসে আবার গাফলতি করে আবার জেলে দাও। দোকান বন্ধ করবে না, লাইসেন্স বাতিল করে দাও। আলাদা পুলিশ থাকবে যারা আজানের পর টহল দেবে বাজারে। ক্রেতা বিক্রেতা সবাই দোকান থেকে মসজিদমুখী হবে। এই আইন যদি সংসদে পাস হয় আর বাজারে গেলে দেখবেন দোকান বন্ধ, সবাই মসজিদে যাচ্ছে পঙ্গপালের মতো দৌড়াইয়াও। এক এক মসজিদে মুসল্লির জায়গা দেয়া যাবে না, 3 বার 5 বার জমাত হওয়া লাগবে। সব মানুষ নামাজি হোক, এটা কি আপনারা চান? আসলে চান? চান? এটা তো হয় নাই তো। 53 বছর তো ওয়াস্ত হয়েছে নামাজের পক্ষে। তাবলীগের ভাইয়েরা নামাজি বানানোর জন্য কত পরিশ্রম করলো, গাছ করতে করতে এক একজনে কত সিল্লা দিয়ে দিল। পীর সাহেব হুজুরদের নামাজ পড়ো, ওয়াস্ত অনেক হলো। আপনারা যদি চান সব মানুষ নামাজে যাক, তাহলে কোরআনের আইনের পক্ষে আসা লাগবে। এখন কোরআনের আইন পাশ করানোর জন্য ক্ষমতা দরকার আছে না নাই? তো হুজুরদের কইল আমরা ক্ষমতা চাই না, কইলটা কি? কোন কোন হুজুর আছে যারা এমন ওয়াজ করে যেগুলা শুইনা শ্রোতারা কনফিউজ হয়, না বুঝা তো জি জিন্দাবাদ কয়। আমি একটু সজাগ করি, আমি স্রোতের উল্টা চলে অভ্যস্ত। এ জাতীয় কথাবার্তার কারণে তো অনেকদিন ফাকুন দিয়া কটিয়া দি মাহফিল করতে পারি নাই। 4-5 বছরও তো পারি নাই, না ওয়াজ করতে দেয় নাই। তাই বলে কি কোনো সমঝোতা করছি নাকি যে না এবার মিডা ওয়াজ করবো, আসল কথা আর কমু না? জি না। সারা বাংলাদেশে বন্ধ করে দিল, মাহফিল বন্ধ হোক, হক কথা বলা বন্ধ করা যাবে না। কারণ যারা হক বলে না তারা বোবা শয়তান। আসাকিতু আনিল হক শয়তান আখার। আমার দোস্ত ওয়াজ করে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, উনি ক্ষমতায় ছিলেন, ক্ষমতা ছেড়ে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পর ইব্রাহিম বিন আদহাম তিনি বিশাল বড় ওলি হইয়া গেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি জঘন্য ওয়াজ! হুজুর মাহফিল আইসা করতেছে, পাবলিক রে ইসলামের ক্ষমতার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, তাদেরকে বুঝাচ্ছে ক্ষমতার কোনো দরকারই নাই। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, নবী মুহাম্মদ কি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? তো উনি জঙ্গলে যান নাই কেন? ক্ষমতা ছাইরা দিয়া যদি জঙ্গলে চলে যাওয়া তাকওয়া হতো, নবী মুহাম্মদ জঙ্গলে কেন গেলেন না? তিনি উল্টা আরো ক্ষমতার জন্য দোয়া করে কেন? আল্লাহর হাবিবের পরে খলিফা হলো কে? বলেন না শিক্ষিত ভাইরা। আবু বকর কি জঙ্গলে গেছিল ক্ষমতা ছেড়ে দিয়া? ওমর গেছিল, ওসমান গেছিল, আলী গেছিল। এরপর যখন ইয়াজিদ ক্ষমতায় আসলো, মুয়াবিয়া আসলো, তখন তো হযরত আলীর সাথে মুয়াবিয়ার ক্ষমতার দ্বন্দ্ব আগে শুরু। তারপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানের সাথে দ্বন্দ্ব করলেন। তারপর তিনি ক্ষমতা তার ছেলে ইয়াজিদকে দিয়ে যখন মরে গেলেন, ওই ক্ষমতার জন্যই তো আবার দ্বন্দ্ব, যেখানে ইমাম হুসাইনকে কারবালায় কল্লা দেয়া লাগলো। তোরা কি ক্ষমতা চাইছে না জঙ্গলে চলে গেছে? তো হুজুর জঙ্গলে যায় না কেন? হুজুর যে মাঠে বইয়া রয়েছে। যে হুজুর ইব্রাহিম বিন আদহামের কাহিনী শোনাচ্ছে, উনি তো জঙ্গলে গেল না। আবু বকর তো গেল না, ওমর তো গেল না। ইসলাম আমাদেরকে যেটা শিখায়নি, কোথাকার কোন ইব্রাহিম বিন আদহাম? উনি কি আমাদের আদর্শ? উনি সাহাবী। ইসলাম কার থেকে শিখবেন আপনি? নবী সাহাবী থেকে না অন্য মানুষ থেকে? অন্য মানুষের কথার কি দাম আছে? হুম রিজাল না রিজাল।
আল্লাহর নবী এবং সাহাবীদের আদর্শ, ইসলাম সেখানে শেষ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন সাহাবীর কথার যদি কখনো অমিল পাওয়া যায়, সাহাবীর কথাও গ্রহণ করা যাবে না। যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, বড় মুত্তাকি বুজুর্গ মানুষ। তিনি বলে বেড়াতেন সম্পদ সঞ্চয় করা হারাম। এবং তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতেন। ওসমান ধনী মানুষ, আর যারা সম্পদ সঞ্চয় করে তারা জাহান্নামী। উনি দলিল দিতেন কোরআনের আয়াত, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা জমায়া রাখে, আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে জাহান্নামের আগুনের দুঃসংবাদ দাও। আবু যর গিফারি বলতেন, এই আয়াত দ্বারা প্রমাণ হয় টাকা পয়সা জমানো জায়েজ নাই। তাহলে তো ওসমান অন্যায় করছে না? এই কথা কইতে হইব, ফেসে পইরা চুপ থাকুন যাইব না। হ্যাঁ নে কইতে হইব, যেটা ঠিক আমিও বলবো ঠিক, বেঠিক হইলে আমি বলবো যে আপনাদের কথা ঠিক নয়। কিন্তু কথা বুঝতে হলে হ্যাঁ না বলেন। ওসমান কি ভুল করছে? আবু যর গিফারি যে কইল সম্পদ সঞ্চয় করা হারাম, এই মাসলার কি হবে? উনার ফতোয়ার কি হবে? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সব সাহাবীর ফতোয়া একরকম, আবু যর গিফারিরটা ভিন্ন রকম, উল্টা। আচ্ছা বলুন তো, যদি সম্পদ সঞ্চয় করা হারাম হয়, তাহলে যাকাত ফরজ হবে কেমনে? যাকাত ফরজ হওয়ার জন্য তো মাল 1 বছর থাকা লাগে। কি জানেন তো এই মাসলা? যাকাত ফরজ হওয়ার জন্য আপনার সম্পদ 1 বছর জমা থাকা লাগে। তো সম্পদ জমা করাই তো হারাম, তো 1 বছর থাকবো কেমনে? আর যদি না থাকে যাকাত হবে কেমনে? এই জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্সোনাল মতামত, এটা কোনো আলেম নেয় না, এটা বাতিল। উনার চিন্তায় ভুল ছিল, এটা ব্যক্তিগত চিন্তা। যদি একজন সাহাবীরও ভুল কথা গ্রহণ না হয়, কোরআন হাদিসের উল্টা হয়ে যায়, এটা বাতিল হয়। তার ইব্রাহিম বিন আদম, তার ওয়াজতে আপনারা করতেছেন মাঠে ময়দানে, উনি ক্ষমতা রাইখা জঙ্গলে চলে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস, তারা জঙ্গলে যাওয়ার কোনো অনুমতি দেন নাই। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। আল্লাহর হাবিবের ইসলাম হলো কোরআনে যা আছে তিনি সব প্রচার করতেন। এখন আমরা যারা আলেম ওলামা ইসলাম ওয়ালা, কোরআনের সবটা ধরবেন না, অর্ধেক। শুনুন দোস্ত, যদি কোরআনের কিছু মানেন কিছু না মানেন, ওই যে কিছু মানেন তার কোনো মূল্য নেই। ইসলাম এমন এক ধর্ম, এখানে অর্ধেক ঢুকার কোন সুযোগই নাই। আল্লাহ তাআলার বক্তব্য হলো দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে যারা ঢুকবা পূর্ণ ঢোক। আরে অর্ধেক জিনিস তো দুনিয়াতে দাম নাই, অনেক কিছু আছে অর্ধেক ফেলে দেয় মানুষ। আমরা যে টাকাগুলো খরচ করি, বাংলাদেশে যে নোট আছে, সবচেয়ে বড় নোটের দাম কত? মূল্য কত? মূল্যমান 1000 টাকা। মাঝখানে ছিললে এটার দাম কত? হ্যাঁ, 500, 300, কত? ফজরের নামাজ ফরজ কয় রাকাত, 1 রাকাত পড়লেন সূরা ইয়াসিন দিয়ে, আর 1 রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন, সালাম ফিরাইয়া সওয়াব হবে অর্ধেক। কত? কত? কেন অর্ধেক না পড়ছেন? দাম নাই।
আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের কিছু মানবা কিছু মানবা না, ফামা জাযা, তোমার কোনো প্রতিদান নাই। কে বলছে? দেখছেন না আল্লাহ কি করে, কিছু মানবা কিছু মানবা না, ফামা জাযা। এরপরে কইছে আছে তবে মাইরার মাই। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দুনা ইয়াওমাল কিয়ামাতি ইলা শাদ্দিল আযাব। জাযা নাই, প্রতিদান নাই, প্রতিদান হলো কঠিন জাহান্নামে ফেলে দেব। আসলে আপনি বাজারে রওনা দিচ্ছেন, মাগরিবের পরে আপনার বউ আপনারে বলল, এই একটা মোমবাতি কিনে আনেন তো বাজারতে। হঠাৎ রাতের বেলায় বিদ্যুৎ চলে যায়, ঘরে কেরোসিনও নাই, তাহলে তো ভাত খাবো কেমনে? একটা মোমবাতি কিনতে 10 টাকার মতো লাগবে, কিন্তু মানিব্যাগে হাত দিয়া, ড্রয়ারে হাত দিয়া দেখেন 1000 টাকার একটা নোট আছে, আর কোনো টাকাই নাই। মনে মনে ভাবলেন, যদি 1000 টাকার নোট নিয়ে বাজারে যায়, আমি বুড়া মানুষ, যদি হারায়া যায়, যদি পকেট মাইন নিয়ে যায়, তাহলে তো 1000 টাকা লস, খরচ তো মাত্র 10 টাকা। কি করি কি করি কি করি? মাথায় আসলো বাকিতে চাইলে দোকানদার যদি না যায় আরেক বিপদ। এখন এবার বুদ্ধি কইরা মাঝখানে ছিড়া লাইলেন, তারপরে অর্ধেকটা ডয়ারে রাইখা তালা মাইরা মনে মনে ভাবেন, যদি এই অর্ধেক হারাইয়াও যায় 500 তো বাঁচলো। এই অর্ধেক নিয়ে বাজারে গেলেন, দোকানদারকে দিলেন, 10 টাকার মোমবাতি দাও, 490 ফিরায় দাও। দিব। ফামা জাযা, ওই আয়াত মিলান। ইসলাম একটি যৌক্তিক রাজ্য ধর্ম। ইসলামের প্রতিটা মাসআলা যুক্তির সাথে মিলে। আল্লাহর নবীর প্রতিটা হাদিস বিজ্ঞানের সাথে মিলে, যুক্তির সাথে মিলে। যেগুলো আমরা জানি না অনেকগুলো আমরা জেনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা পানি পান করবাই, যা শারাবা হাইজা শারাবা হাদুকুমুল মা ফালা ইয়াতানাফাস ফিল ইনাম, যখন তোমাদের কেউ পানি পান করবে তখন তোমরা পাত্রের মাঝে নিঃশ্বাস ফেলিও না। আমরা জানি না কারণ কি। 1400 বছর আগে বিজ্ঞান এত উন্নত ছিল না, কিন্তু আধুনিক বিজ্ঞান বলতেছে মানুষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন দেহের জন্য উপকারী, তাই ভিতরে ঢোকে। কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকারী, তাই এটা বের হয়ে যায়। এখন গ্লাসের মাঝে নাক দিয়া যদি আপনি নিঃশ্বাস ছাড়েন, আবার এটাই গ্রহণ করেন, ক্ষতি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খাবার গ্রহণ করবে তখন খাবার শেষে আঙ্গুলগুলো চেটে খেও। আজকের বিজ্ঞান বলতেছে মানুষ যখন খাবার গ্রহণ করে তখন আঙ্গুলের মাঝে খাদ্যরস জমা হয়, আর শেষ দিকে যখন আঙ্গুল চেটে খায় ওই খাদ্যরস হজমের জন্য উপকার দেয়। প্রতিটি সুন্নাহ বিজ্ঞানের সাথে মিলে। পুরুষ মানুষকে রাসূল বলছে টাকনুর নিচে কাপড় পরিও না। আজকের দেহ বিজ্ঞান বলছে টাকনুর নিচে যদি ঢেকে রাখা হয় সারাক্ষণ, তাহলে পুরুষের যৌনতার মাঝে সমস্যা তৈরি হতে পারে। আল্লাহ কোরআনে বলছে, রাসূলুল্লাহ শিখাইছে সন্তানদেরকে 2 বছর বুকের দুধ খাওয়াও। আজকের বিজ্ঞান গবেষণা করে দেখে যেই সমস্ত মহিলা সন্তানকে বুকের দুধ কম খাওয়ায় তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ইসলামের প্রতিটা বিধান লজিক্যাল, প্রতিটা সায়েন্টিফিক। ও দোস্ত, যুক্তির বাহিরে নাই, তবে হ্যাঁ 2-3টা মাসালা আছে যুক্তির বাহিরে।
এগুলো দিয়ে আল্লাহ টেস্ট করে, দেখি সব কিছু যুক্তিতে মিললে মানো, দুই একটা দিলাম যেগুলো যুক্তিতে মানবে না সেগুলো আত্মসমর্পণ করে মেনে নেও কিনা। যেমন হাওয়া বের হইলে অজু ভেঙে যায়, কিন্তু অজু করার সময় ওই জায়গা ধোয়ার কোনো প্রয়োজন হয় না। আপনি মসজিদে ঢুকছেন শীতের মাঝে, অজু কইরা ফজরের টাইমে ঠান্ডা পানি, মসজিদে ঢুকতে ঢুকতে একটা কাশ মারছেন, এর মাঝে নিচ দিয়া হাওয়া বাইর হয়েছে, অজু আছে না গেছে? এখন কি নামাজ চালাই দিবেন না আবার অজু? তো অজু করতে হলে কি ধুইতে হইব? মুখ হাত, ওইটা দোল লাগবে। তো অন্যায় করলো কেডা আর শাস্তি দিলেন কেন? মুখ তো মাত্র ধুইছেন, হাতও মাত্র ধুইছেন, তো এরা তো কোনো অন্যায় করে না, এরা আবার ঠান্ডা পানি। যেখানে পানি নাই সেখানে নামাজ পড়তে কি করতে হয়? এই কিশোরগঞ্জের ভাইয়েরা কথা কইতে হইব, কিন্তু রাত কিন্তু 11টা বাজি গেছে, কথা না কইলে আমি ওয়াজ কমাই দেব। ওয়াজ কি ছেড়ে দিতাম নি কোনো? অজু যদি করতে হয় পানি লাগবে, পানি নাই, নামাজ পড়তে কি মাফ না তায়াম্মুম? এটা কোন যুক্তিতে ধরলো? কোন যুক্তিতে ধরলো আমার বুঝে আসে না। চেহারার মাঝে মাটি আছে, ময়লা আছে, হাওয়া থেকে লেগেছে, হাতে লেগেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রাতের বেলায় ঘুমাইছেন, ঘুমানোর কারণে আপনার হাত দেহের কোন জায়গায় চুলকাইতে গেছে কওয়া যায় না, ঘুমের ভিতরে টের পান নাই। হাতের মাঝে ময়লাও তো লাগতে পারে, নিজের দেহ থেকেই লাগতে পারে না। তো ঘুম থেকে ওঠেন, পানি দিয়া ধোন, মুখের ময়লা চলে যাবে, হাতের ময়লা চলে যাবে, এটা লজিক্যাল, বুঝে আসলো। ওযু ঠিক আছে, পবিত্রতা। কিন্তু উঠে দেখেন পানি নাই, এবার ইসলাম বলে এবার মাটির কাছে যাও, যাইয়া কিছু মাটি আরো লাগাও। তায়াম্মুম করলে কি ধুলাবালি যায় না আরো লাগে? তো আরো লাগলে পবিত্র হইলেন কেমন? যা আসিল তাও তো চলে, এখন যে মাইরা একবার ভালো করে আরো লাগাইলে তো কি তা হইল? বুঝে আসে না। আল্লাহ বলছে কোন কথা নাই, দুই চারটা মাসালা এমন আছে, বাকি সব যৌক্তিক, সব লজিক্যাল। আলহামদুলিল্লাহ, আমরা যৌক্তিক রাজ্য হলেও মানি, যুক্তিতে না আসলেও মানি। এটার নাম আল্লাহর কাছে আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। এখন চাচা যে অর্ধেক টাকার নোট নিয়ে বাজারে যায়, দোকানদারে দিয়া কয় একটা মোমবাতি দাও, আর 950-990 টাকা ফিরে দাও, দোকানদার দিব। বরং চোখ বড় কইরা ছায়া থেকে মনে মনে কইব, চাচা পাগল হইল কবে? এই চাচা, আপনি অর্ধেক টাকা আইনা আবার উল্টা কইতাছেন যে 490 টাকা ফিরাই দিব। আমারে পাগল পাইছেন না আমনে পাগল? চাচা যদি কয় বেটা সারা কি করিস না, দে তাড়াতাড়ি, অর্ধেক তো আনছি। বাজারে যে কয়জন মানুষ সবাই যদি একসাথ হয়, এই চাচার পক্ষে কয়জন যাইব? কথা বলে না আমার ভাইয়েরা, কয়জন যাইব? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাব। এ কোরআনের কিছু মানবা কিছু মানবা না, কোনো প্রতিদান নাই। ওই চাচারে বলবে, চাচা অর্ধেক টাকার কোন সদাই পাবা, বিনিময় নাই, বাড়ি লইয়া যাও গা। ও দোস্ত, আপনি ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। কেউ কেউ মনে মনে বলবেন কিছু তো মানছি, তাহলে আমি মুমিন। আমি বলবো দোস্ত, তুমি মুমিন না, অর্ধেক মেনে মুমিন হওয়া যায় না। কোরআনের বক্তব্য, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহ কিছু বাদ দেয় নাই, কোরআনে সব কয়ে লাইছে। আল্লাহর সাথে কোনো চালাকি চলবে না, কোনো চালাকি চলবে না।
নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে হাসরের ময়দানে একটু চালাকি করবেন, কিন্তু কুলাইতে পারবেন না। উনার বাবারে যখন জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে গলায় শিকল বেঁধে জাহান্নামের দিকে নিতে থাকবেন, প্রতিমধ্যে দেখা হয়ে যাবে ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার ওয়া আলাইহি কাতারাতুন গাবারাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম তার বাবা আজরের সাথে সাক্ষাৎ পাবেন কিয়ামতের দিন। বাবার গায়ের মাঝে ধুলাবালি, ময়লা, আবর্জনা ফেরেশতারা টানতে টানতে নিচ্ছে। সন্তান ইব্রাহিমকে দেখে জান্নাতি পোশাক পরিধানরত অবস্থায় সেদিন আজর বুঝবে, আজকে তো আমার ইব্রাহিম বড় সম্মানের আসনে বসে আছে। তার দিকে তাকাইলে হয়তো কিছু পাইতেও পারি। তিনি ইব্রাহিমের দিকে ফেল ফেল নয়নে তাকায়া থাকবে। ইব্রাহিম নবী তখন বাবারে বলবে, আলামা কুল্লাকা লা তাসিনি, ও বাবা আজকে এভাবে তাকায়া লাভ কি? দুনিয়ায় থাকতে তোমাকে আমি বলেছি আমার অবাধ্য হয়েও না, কিন্তু সেদিন তো আমার কথা তুমি শোনো নাই। আজর জবাব দেবেন, আলিয়াউমা লা আসিকা, আজকে অবাধ্য হব না, যা বলতে চাও শুনবো, বলো তুমি। তখন বাবার প্রতি মায়া জাগবে। ইব্রাহিম নবী আল্লাহর সাথে একটু চালাকি করে কথা বলবে, সরাসরি বলবে না আল্লাহ আমার বাবারে ক্ষমা করে দাও। এভাবে বললে আল্লাহ জবাব দেবেন, মুশরিকের কোনো ক্ষমা নাই। তাই ইব্রাহিম আলাইহিস সালাম একটু ঘুরায়া পেছায়া বলবেন, ইন্নাকা কাদুআতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ফাআইয়ুল খিজি আখযা মিন আবিল আবআদ। প্রিয় নবীজি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবো, ও আমার আল্লাহ, দুনিয়ায় থাকতে আপনি আমার সাথে ওয়াদা দিবেন কিয়ামতের দিন আমাকে আপনি বেজ্জতি করবেন না। এখন আমার বাবার গলার মাঝে, হাতের মাঝে, পায়ের মাঝে শিকল বাঁধা, ফেরেশতারা টানতেছে, আমার জন্য বুঝি এটা লজ্জা নয়? একটু ঘুরাইয়া ফিরাই আল্লাহরে বুঝাচ্ছে। তো আপনিও তো বলছেন আমারে শরম দিবেন না, তাহলে আপনার ওয়াদা যদি ঠিক রাখতে চান তাহলে আমার বাবা রশি তো খুলতেই হবে। ভাবছেন যে চালাকি করলে আল্লাহ কবুজের কথা তো ঠিক, যাও ছাইরা দিলা। বলুন তো, বান্দা বেশি চালাক না আল্লাহ বেশি চালাক? ইয়েস, তিনি তো স্রষ্টা। যতটুকু চালাকি আপনার আছে হেডাও বানাইছে কে? আমার বন্ধু, ছেলে যেমন মায়ের কাছে নানার বাড়ির গল্প শুনাইলে মা হাসে, হাসবো না? ছেলে যদি নানার বাড়ির গল্প মারে যায় শুনায়, মা তোমার বাবার বাড়ি বেড়াইতে গেছিলাম, বিশাল এক পুকুর আছে তোমার বাবার বাড়ি, তো মা মনে মনে হাসবে, ভূত তুই তো নানার বাড়ির পুকুর বিশাল আমারে শুনাইতে আইছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই চালাকি আল্লাহ বুঝবেন, বাবার প্রতি দয়া, তাই তিনি কথা ঘুরাচ্ছেন। আল্লাহ তাআলা বলবেন, উনজুর তাহতা রিজলাইক, ইব্রাহিম তোমার পায়ের তলায় তাকায়া দেখো কি। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে মাথা নামায়া দেখবেন বাবা আজর নাই, হাতে পায়ে শিকল বাঁধা। আজর যেখানে দাঁড়ানো সেখানে একটা শূকর দাঁড়াইয়া আছে রক্ত মাখা। এক মুহূর্তের ভিতরে আজরকে শূকরে পরিণত করলেন কে? এবার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা এই শূকরটাকে জাহান্নামে ফেলে দে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া থাকবেন, কিছু করার নাই। আল্লাহ তাআলা বুঝায়া দিলেন, ইব্রাহিম আজরকে শূকরে পরিণত করে, পরিবর্তন করে আমি তোমারে লজ্জা থেকে বাঁচাইয়া দিলাম। তোমার বাবা জাহান্নামে পড়তেছে, এই দৃশ্য তোমার আর দেখা লাগবে না, ওরে শূকর বানাইয়া দিছি, তোমাকে লজ্জা থেকে বাঁচাইছি, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাই নাই, কারণ যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম।
আপনি ইসলাম কিছু মানবেন, কিছু মানবেন না, চালাকি করে জান্নাতে ঢুকে যাবেন ভাববেন না। আল্লাহ বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কিছু মানে কিছু মানে না তারা অরিজিনাল কাফের। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, যারা জানেন কাদিয়ানীরা মোমেন না কাফের? সবাই বলেন মোমেন না কাফের। তারা কি পুরা কোরআন অস্বীকার করে? কয়টা মেসেজ অস্বীকার করে? মাত্র একটা, নবী মুহাম্মদ শেষ নবী, এটা তারা মানে না, ঈমান শেষ। কোরআন এমন এক কিতাব যেটার একটা অক্ষর স্বীকার করার কোন সুযোগ, সব মানতে হবে, সব মানতে হবে। 53 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটা মানলেন না, ডাকাত ধরে সুরে দেয়া মানলেন না, জেনা করলে 100 বেত দেয়া মানলেন না, বিবাহিত জেনাকার পাথর মারতে হবে মানলেন না, জমিন যার আইন চলবে তার মানলেন না, রাসূল বলছে মদ পান করলে 80 বেত লাগাও মানলেন না। কাদিয়ানি একটা মেসেজ মানে নাই, তাদেরকে কাফের বলেন। নিজেরা ডজন ডজন বাদ দিয়া মোমেন দাবি করেন কেমনে? সেজন্য প্রয়োজন হচ্ছে সবটা মেনে নেয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর কিছু বান্দাই জমিনে আছে, ছিল এবং তারা এখনো আছে। তারা বলছে আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানতে চাই না, মানতে পারি না। তাদের দৃঢ়পদের কারণে তাদেরকে ফাঁসিতে পর্যন্ত ঝুলানো হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। অপরাধ ছিল না কিছুই, অপরাধগুলো চাপিয়ে দিচ্ছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, উনি কি আসলে দর্শনকারী? কি মনে হয়? উনি যুদ্ধাপরাধী ছিল, মানুষের বাড়িতে আগুন লাগাইছে। ও দোস্ত, যে 2 জন মন্ত্রী আলেম উলামাদের ভিতর থেকে দেয়া হলো, 5 বছর মন্ত্রণালয় চালাইলো, তাদের 1 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই। যারা মন্ত্রীর পজিশনে থাকে 2-10 কোটি 50 কোটি টাকা দুর্নীতির সুযোগ আছে না নাই? কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন গভর্নমেন্ট 1 পয়সার দুর্নীতি খুঁজে পায় নাই। এতে প্রমাণ করে এই লোকগুলোর কলবের মাঝে তাকওয়া আছে। আপনি বললেন আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, কি বলে নাই? নেত্রী বলে নাই উনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। আমার প্রশ্ন হলো, যদি পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বাড়িওয়ালা কয়শো কোটি টাকার মালিক? 100 কোটি না 1000 কোটি হিসাবে তো নাই। কারণ শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে, না জানি 17টা শাখা থেকে 80,000 কোটি টাকা পাচার করেছে। গত কয়দিন আগে পত্রিকা দেখলাম 80,000 কোটি। ইসলামী ব্যাংকের বাহিরে আরাফা ব্যাংক ওদের অধীনে আছে না, এক্সিম ব্যাংক আছে না, SIBL আছে না, অনেকগুলো ব্যাংক তারা নিজেরা লুটপাট করে ফেলছে। আপনারা বলুন তো, এই এস আলম গ্রুপ যে এত টাকা সরাইয়া নিল, একা একা নিছে না উপরেও কিছু দিছে? উপরওয়ালারা কি লামসামে খুশি? অর্ধেক নিছে, আল্লাহ না জানা, আমরা তো জানি না। ও দোস্ত, এই জাতীয় মন্ত্রী গুলাকে ধরে ফাঁসি দিয়ে দিল। আল্লামা সাইদিকে 13টা বছর জেলে রাখলো। আসলে তারা যে সৎ, তারা যে দুর্নীতি করে না, এটাই দেশের সব মানুষ বোঝে, সবাই জানে, যাদের বিবেক আছে। অপরাধ শুধু একটা, তারা আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন কায়েম করতে চায়। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন তাদের কোনো অপরাধ নাই, অপরাধ হলো তারা মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, যিনি আজিজ, যিনি হামিদ। তারা বলেছে যে না, আংশিক চলবে না, আমরা পূর্ণাঙ্গ কোরআনের আইন সমাজে দেখতে চাই। এই কাজটা করতে গেলে বিপদ আছে, মুসিবত আছে। এই বিপদ মুসিবত আপনার আমার জীবনও আসতে অসুবিধা নেই, এগুলো মুখোমুখি হওয়া লাগবে, মোকাবেলা করা লাগবে। আমার বন্ধু, এই আয়াতে কারিমার দ্বিতীয় মেসেজ, ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো।
কেন? আল্লাহ বলছেন সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ পড়বে নিশ্চয় নামাজ তাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। নামাজ পড়লে নাকি নামাজ অন্যায় থেকে ফিরা, এটা আল্লাহ বলেছেন। ইন্না, নিশ্চয়। কিন্তু আমরা বাংলাদেশে এটা দেখতে পাই কম। আমরা বরং দেখি নামাজও পড়ো সুদও খায়, নামাজ পড়ে 5 ওয়াক্ত সুদে টাকা লাগাইছে, এমন নামাজি কি আপনাদের ফাকুন দিয়া আছে? দুই একজন আজকের মাহফিলেও আছে, ওর নামাজ তাকে সুদ থেকে ফেরায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না, এমন নামাজি অফিসার কি নাই? তার নামাজ তাকে ঘোষ থেকে ফেরায় না। আমি এমন অফিসার দেখেছি, শুনেছি। 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে তা না, ইশরাক তাহাজ্জুদও পড়ে। আমি কুমিল্লা ধামতি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি, মাদ্রাসা ধামতির পিসাব হুজুর একদিন বললেন আলোচনা করতে গিয়ে, মসজিদের মাঝে আমাদের খানকা, ওখানে পীর সাহেবের তালিমের জায়গা, সেখানে নামাজ হতো। উনি বলতেছে যে উনাদের মাদ্রাসা, ধামতি মাদ্রাসা, একবার তিনি কেরানিকে পাঠালেন টিউনুর কাছে। হুজুর মারা গেছে, এখন জীবিত নেই। টিউনুর কাছে পাঠালেন যে মাদ্রাসার মঞ্জুরি মেয়াদ শেষ, এবং সে মেয়াদ যে শেষ এটা 3 বছরের জন্য একবার মঞ্জুরি দেয়, প্রতি 3 বছর পর পর আপডেট করতে হয়, এমপিওভুক্ত মাদ্রাসা স্কুলের নিয়ম। উনারা কাগজ দেখে যে মেয়াদের শেষ আগামী দিন, এর ভিতরেই কাগজ সাইন করে আনতে হবে, না হয় জটিলতা তৈরি হবে। আর তখন দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ হয় নাই। ওখান থেকে এসে মাদ্রাসা বোর্ডে কাজ করে যেতে হবে। টিউনু হলো সভাপতি, টিউনুর কাছে গেছে, কালকে ডেট শেষ, কালকেই ঢাকায় যেতে হবে। স্যার আপনি একটু আমাদের মঞ্জুরির জন্য দরখাস্ত করছি আমরা, যেহেতু আপনি সভাপতি আপনি সিগনেচার করে দেন। যাই দেখে নতুন টিউনু, টিউনু চেঞ্জ হতে পারে যে কোনো দিনই, সরকারের ব্যাপার। টিউনু সাহেব তো আমাদের কেরানিদের চিনে না, আর পীর সাহেব হুজুর অফিসিয়াল কোনো কাজ করে না, উনি প্রিন্সিপাল, উনি যায় না, উনি পীর সাহেব মানুষ। কেরানি আব্দুর রহিম নামে একজন ভদ্রলোক ছিল, আমি চিনি উনাকে, উনিও মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। উনি যায় বলল যে স্যার আমি তো ধামতি মাদ্রাসার হেড ক্লার্ক, হুজুর পাঠাইছে, আপনি একটু সাইন করেন। ওই টিউনু আবার পীর সাহেবরে চিনে না, নতুন আসছে। উনি বলল যে কিছু আনছেন না? কয় যে না। কয় না আনলে আমি সিগনেচার করি না, যান পরে আসে। কয় স্যার আমার তো বিশাল মাদ্রাসা। বলে হ্যাঁ ঠিক আছে, পীর সাহেব হুজুর প্রিন্সিপাল, এই তো দেই না আমরা। না দিলে পরে আসেন, যান। উনি চলে গেলেন। পীর সাহেব হুজুরকে গিয়ে বললেন যে হুজুর প্যাচ তো ভালো করে লাগছে, এখন আপনি ডিসি রে ফোন দেন। ডিসি রে ফোন দিলে, ডিসি রে খবর দিলে, তখন তো আর আজকের মতো মোবাইল ছিল না, আরো অনেক আগের কথা না বলছি, 2000 সনের আগে। আমি কামেলে পাশ করছি 2001-এ, এই কাহিনী আরো আগে। মোবাইল তো অ্যাভেলেবেল না, এখন ফোনে ফোন দেবেন, ডিসি ধরবো, ধরে টিউনুরে ধমকাইবো, ওই বেটা আইন দেখাবে, কাগজ দেখাবে, 5-7 দিন তো গড়াবে। আমাদের তো কালকে ডেট শেষ, এখন কি করি? প্রিন্সিপাল হুজুর কইল যে রহিম সাহেব আপনি যা করেন করেন, আমারে শুনেন নাই, গোসে আমি হ্যাঁ বলি কেমনে? এর মানে পারলে কিছু দিয়ে কাম সাইরা। সকালবেলা কিছু টাকা পকেটে নিয়ে ফজরের নামাজ পড়েই উনি একবারে কাগজপত্র লইয়া রওনা দিলেন, দেবীর দ্বারে সাইন করবেন, তারপরে গাড়িতে করে ঢাকায় চলে আসবেন। ভোরে ভোরে হাজির, সূর্য ওঠার কাছাকাছি সময়। টিউনু সাহেবের বাড়ি গিয়ে কলিং বেল চাপলেন, দরজা খুলে এক ভদ্র মহিলা বের হলো। বের হয়ে বলে কাকে চান এত ভোরবেলায়? আমাদের আব্দুর রহিম সাহেব বললেন স্যার কই? স্যার তো ইশরাক না পড়ে আসে না। স্যার মসজিদে আছে, উনি ফজর পড়ে ইশরাক পড়ে তারপরে আসে। আব্দুর রহিম সাহেব বলে ভালোই তো, তাহলে মসজিদে পাবো, ঠিকানা তো একটা পাইলাম মসজিদে, কিন্তু ঘোষ ছাড়া সাইন করে না, এরকম বিচার কি উনি একা না আরো আছে? অভাব নাই, তার নামাজ তাকে ঘোষ থেকে ফেরাতে পারে নাই। নাভি পর্যন্ত প্রলম্বিত দাড়িওয়ালা এমন ম্যাজিস্ট্রেট আমি চিনি, ঘোষ খায়া রায় পাল্টায়া দিছে। আমার দোস্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওজনে কম দে, মালে ভেজাল দে, এমন ব্যবসায়ী নাই।
এই যে রমাজান আসবে 3 মাস পরে, আমাদের দেশের ব্যবসায়ীরা 2 মাস আগ থেকে দ্রব্য মূল্য বাড়াইয়া দেয়। অনেকে তো মুসের মাঝে তেল দেয়, রোজা আসতেছে, কেমনে কামানো যায়, 2 হাতে 4 হাতে কামাবে। এই জন্য দেখা যায় বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী তারা 11 মাস করে চুরি, রমাজানে করে ডাকাতি। কি ঠিক না বেঠিক? 11 মাস কি করে? চুরি করে, ওজনে কম দিব, মালে ভেজাল দিব, 2 নাম্বারের 1 নাম্বার বলে চালাইয়া দেবো, যা করবেন এটা উল্টে দেব, আর রমাদানে ডাকাতি শুরু করে দেবে। ঠিক এই ব্যবসায়ীগুলো আবার মাসের শেষে তারা যাকাত হিসাব করে যাকাত দেয়, এবং তারা রমাদান মাসে ইফতার করায়। অনেক দোকানে গেলে দেখবেন যে একবারে ডালা বিছে ইফতার করাইতেছে, খাইয়া যান খাইয়া যান, ইফতার খাইয়া যান। হুজুর বলছে যে মানুষ ইফতার করে, আল্লাহ হাউজে কাউসারের পানি খাওয়ায়, যেমনে কামাই হাউজের পানি তো মিস করা যাবে। ভেজাল ইসলাম, 2 নাম্বার ইসলাম, এটা অরিজিনাল ইসলাম এটা হতে পারে না। তুমি ভুল ইসলাম নিয়েছো, আসল ইসলাম বোঝো নাই। নামাজ অন্যায় থেকে কেন ফিরাবে না? আল্লাহ তাআলা তো বললেন নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরায়া রাখে, কিন্তু আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরায় নাই। অনেকগুলো কারণ। 1 নাম্বার কারণ, অনেকের নামাজ রাসূলের নামাজের সাথে মিলেই না, অথচ রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। সাহাবী নামাজ পড়লেন, প্রিয় নবীজি তাকায়া দেখেন তিনি নামাজে রুকুতে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না। এভাবে নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ তাকে বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এ মিয়া তুমি নামাজ আবার পড়ো, তুমি নামাজ পড়ো নাই, মানে তোমার নামাজটা হয় নাই, আবার পড়ো। ওই সাহাবী আবার পড়লো, ঠিক একই ভাবে রাসূল আবার পড়ালেন, আবার পড়লো, এইভাবে রাসূলুল্লাহ আবার পড়ালেন। পরে তিনি বলছেন আমাকে ফলো করো, আমাকে ফলো করো, আমি যেভাবে পড়ি সেভাবে পড়ো। রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে বসে না, অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ফরজ। যে নামাজে ওয়াজিব, যে 2 সেজদার মাঝখানে বসলো না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালো না, সে ওয়াজিব ছেড়ে দিল, তার জন্য সেজদা দেয়া আবশ্যক ছিল, এটাও করলো না, নামাজ কি হলো না বাতিল? তো এই নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাবে কেমনে? নামাজের মাঝে 13টা ফরজ আছে। আরকান আহকাম, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, আছে না? এখন আপনার শরীরের মাঝে সুদের টাকা গোশের টাকা ঢুকছে, পেটে যা খাইছেন চর্বি নারী বুড়ি, শুধু গোশ আর সুদ, হারাম টাকায় ভরা। পবিত্রতা 2 প্রকার, তহারাতে জহিরি, তহারাতে বাতিনি। যদি ময়লা লাগে পেটে, ময়লা লাগে রানে, প্রস্রাব পায়খানা লাগছে, পানি দিয়া দো পরিষ্কার হবে, কিন্তু পেটের ভিতরে রক্তের ভিতরে হারাম ঢুকাইছ, সেটা পরিষ্কার হবে কেমনে? আল্লাহর কাবায় গিয়ে দোয়া করবা, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারামি ফান্না ইস্তাজাবু লিযালিকা। ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া রব বলে কাবার সামনে দোয়া করে আমার রাসূল কয় পেটে হারাম, কাপড়ে আছে হারাম, পানি যে পান করছে, বিদ্যুতের টাকা দিছে, এটাও তো হারাম। যে এত হারাম খায় তার দোয়া কাবার সামনেও কবুল হবে না। মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। 10 টাকা দিয়ে কাপড় কিনছো, 9 টাকা হালাল, 1 টাকা হারাম, এই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত কবুল হবে না। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। কাপড়ে প্রস্রাব পায়খানা লাগছে, পুকুরে নিয়ে ধোয়া দেন, কলের মাঝে পানি ছেড়ে ধোন, পরিষ্কার হবে। হারাম টাকা ঢুকেছে, বঙ্গোপসাগরে ধুইল, পরিষ্কার হবে না।
অথচ যে যায় নামাজে খাড়াই নামাজ পড়ে এটাও হারাম টাকা দিয়ে কিনছে, এমন মুসল্লিও সরাসরি হারাম টাকা হজ করতে যায়। যারা সিনেমার নায়ক নায়িকা তারাও তো হজ করে, মাঝে মাঝে করেনি? কথা কয় না কেন আমার ভাইয়েরা? করেনি? হ্যাঁ, সিনেমার নায়িকা হজ করে আসে, সিনেমার নায়কে হজ করে। আচ্ছা, এই যে টাকাটা যেটা হজ করছে এটা কি বানাইয়া কামাইছে? সিনেমা। আর দেহ দেখাইয়া নাচা ধুল্লা এই আকাম কইরা কামাইছে, টাকাটা কি হালাল না হারাম? তো এটা দিয়া হজ করে দোয়া করছো, নামাজ পড়ছো, কিসের নামাজ কিসের দোয়া? সুদ খেলে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোটটা মায়ের সাথে জেনা। তোমার কিসের নামাজ? কিসের নামাজ তোমার? তারপরে নামাজের জায়গা ফাঁক। এখন তো মসজিদ হয়ে গেছে অধিকাংশ নাফাক, কারণ মসজিদ বানানোর সময় খোঁজে কার বেশি টাকা আছে, হেরে সভাপতি বানাইব। হে গোশ খাকার সুদ খাক, অসুবিধা নেই, হেরে করবো যে আমনে সভাপতি হয়ে যান, আমনে দোতলা ছাদ করে দিয়ে। অথচ বেটা সুদী ব্যাংকের মালিক, সিনেমা হলের মালিক, মসজিদের সভাপতি। এমন ঘটনা বাংলাদেশে আছে। কেমনে বানাইলো হেতে জানে তো, হে সিনেমা চালাইয়া এ কাম করে খায়। তাহলে আমাদের দোতলা হওয়া দরকার, আমাদের মসজিদ বিল্ডিং হওয়া দরকার। রাসূলুল্লাহর মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। আর কানা হাকাম 13 ফরজের মাঝে কেরাত পাঠ একটা ফরজ। কেরাত পড়া যেমন ফরজ, বিশুদ্ধ কেরাত পড়াও ফরজ। কত মুসল্লি খবর নেই সূরা ফাতিহাটাই শুদ্ধ পারে না। লাহানে জলি, তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে কেমনে ফিরাবে? নামাজে ভুলের অভাব নাই, নামাজ রাসূলের সাথে মিলে না। কত মাসলা ভুল, এক দুইটা, ডজন ডজন ভুল। ইমাম যখন ভুল করে পিছন দিয়ে আমরা তাকে সংশোধন দেই, লোকমা দেই। বাংলাদেশে লোকমা দেয়, পিছন দিয়া মুসল্লিরা কি বলে? আল্লাহু আকবার। প্রিয় নবীজি কি শিখাইছে? সুবহানাল্লাহ। শিখাইলো কি আর আমরা কই কি? قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيح। রাসূলুল্লাহ শিখাইলেন, পুরুষ মুসল্লি যদি লোকমা দেয় সে যেন সুবহানাল্লাহ পড়ে, তাসবিহ পড়ে। আর যদি মহিলা মুসল্লি থাকে তারা কথা বলবে না, মুখ দিয়ে হাতের উপর হাত আওয়াজ করবে। কোন আল্লাহর বান্দা যে আল্লাহু আকবার ঢুকাইছে সুবহানাল্লাহ সরাইয়া আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। রাসূলুল্লাহ শিখাইছে যখন মানুষ নামাজ শেষ করবে সালাম ফিরাবে, তখন সালাম ফিরানোর সাথে সাথে নবী মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ পড়তেন কয়বার? 3 বার। আল্লাহু আকবার বলতেন কয়বার? 1 বার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম বলতেন 1 বার। আয়াতুল কুরসি পড়তেন 1 বার। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ পড়তেন 1 বার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক দুরুদ সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেন 1 বার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই লম্বা দোয়াটা পড়তেন 1 বার। সুবহানাল্লাহ পড়তেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আরো কত দোয়া রাসূল পড়েছেন, হাদিসের কিতাবগুলোতে আছে। আমি এই বিষয়ে বই লিখেছি, এটা হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ সব তুলে ধরেছি। আমার প্রিয় ভাই, আমার দেশের হুজুররা কি করলো? রাসূলের সিস্টেমকে চেঞ্জ। সালাম ফিরাইলো, আল্লাহ কোথায় পেলেন আপনি এটা? কোথায় পেলেন? এখন হুজুর আল্লাহুম্মা আমিন কইয়া মুখ মুছলো, মুসল্লিরা মুছলো, এবার হুজুরও খাড়ায়া সুন্নত পড়ে, মুসল্লিও সুন্নত পড়ে। রাসূলের শিখানো এই দোয়াগুলো বাংলাদেশে মরে গেছে, ডিজাইন শেষ করে ফেললেন। আরো মজা লাগে আমার যখন দেখি পাবলিক যে হুজুর কয় আমিন দোয়া, আল্লাহুম্মা আমিন, উনি আল্লাহুম্মা আমিন, হুজুর পরে আবার কয় আমিন, সবাই কয় আমিন। মাঝখানে যে হুজুর কি দোয়া করছে না হইন নাই কয় আমিন। আচ্ছা, আমিন শব্দের অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। এই যে আপনি না বুঝা কবুল করো কইলেন, আপনি মসজিদের সভাপতি, অনেকদিন বেতন বাড়ান না, হুজুর তো হাত তুইলা কইতে পারে আল্লাহ তার সভাপতিগিরি ছুড়াইয়া দাও, আপনি কোন আমিন।
এখন না বুঝছে যে আমি নামে শুরু করলেন, কোন দিন কোন দোয়া মারে কত যায় না। আমার বন্ধু প্রিয় নবীজি দুজন সাহাবীকে আযান শিখালেন। ডিজাইন দেখেন কেমন আমরা চেঞ্জ করি। হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবী আযান শিখালেন, আল্লাহু আকবার বলে আযান দাও। বাংলাদেশের কিছু জায়গায় দেখা যায় আযানের আগে দুরূদ শরীফ চালায়া দিছে। আশা করছি এলাকায় নাই, না থাকাই ভালো। কিছু কিছু জায়গায় দুরূদ শরীফ চালায়া, জিজ্ঞেস করি আমি পাইলেন কই, কোন না হাদিসে নাই, কিন্তু অসুবিধা কি? আচ্ছা আপনার মত ইসলাম চলবে না কোরআন হাদিস মতো চলবে? আমার বন্ধু নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায়া মুসাল্লার দোয়া দিয়া নামাজ শুরু। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটার নাম দিয়েছে মুসাল্লার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলে নামাজ শুরু করতেন। ইফতিতাহু ওয়াত তাকবীরু ওয়া ইখতিতামুহু আত তাসলিম। হাদিস হলো নামাজের শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম ফিরায়া। এখন আপনি নামাজ শুরু করছেন মুসাল্লার দোয়া দিয়া, ইন্নী ওয়াজ্জাহতু। অথচ প্রিয় নবী এই দোয়া পড়েছেন, আবু দাউদে হাদিস আছে, এই বইটা আমি এনেছি। ওই হাদিসটা হলো হযরত আলী থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন আমার রাসূল তাকবীর দিয়া তারপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, তাকবীরের পরে সানা হিসাবে। কারণ সানা আপনি যে একটা শিখছেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, হাদিসে সানা একটা না, সানা আছে অনেকগুলো। ইন্নী ওয়াজ্জাহতু তার মাঝে একটা। রাসূল পড়তেন তাকবীর দেওয়ার পর কেডা জানি ধাক্কায়া নিয়ে গেছে তাকবীরের। আযানের মাঝে রাসূল শিখালেন, ইযা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। তো মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরাও বলি। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলি। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ রাসূল কয় না, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। এখানে হচ্ছে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে রিসালাতের স্বীকৃতি। মুয়াজ্জিন বলছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনিও বলবেন ঠিক আল্লাহ ছাড়া ইলাহ নাই। মুয়াজ্জিন বলছে মুহাম্মদ আল্লাহর রাসূল, আপনিও বলছেন ঠিক মুহাম্মদ আল্লাহর রাসূল। আপনি এখানে দুরূদ শরীফ পড়লেন, রাসূল তো বলেনি। দুরূদ পড়তে তিনি বলেছেন আযান শেষে সুম্মা সাল্লু আলাইয়া, সহিহ মুসলিমের হাদিস। তোমরা আমার নাম শুনলে দুরূদ পড়বে, তবে দুরূদটা পড়বে আযান শেষ হলে জবাবের পরে। জবাবের পরে যে দুরূদ পড়া লাগে এটা তো জানেই না অনেকে। ডিজাইন চেঞ্জ, নামাজের আযানে চেঞ্জ, ইবাদতে চেঞ্জ, হালাল হারামের তোয়াক্কা নাই। আরকান হাকাম 13 ফরজ জানেই না, 14টা ওয়াজিব জানে না। কত মুসল্লি। আচ্ছা আপনারাই বলুন তো, এত পেশ লাগাইলে এই নামাজ কবুল হবে? আর কবুল না হলে অন্যায় থেকে ফিরাবে কেমনে? এজন্য আসুন ভুলগুলো কোথায় আমরা শুধরাই। প্রশ্ন হতে পারে হুজুর এই নতুন নতুন কথা আমনে পাইলেন বুঝি, আর তো শুনলাম না। আমি বলবো দোস্ত, ভুল ঢুকেছে অনেক কিছু। আমাদের উস্তাদরা মুরব্বীরা যারা ছিলেন, এটা তাদের সমস্যা, তবে তাদেরও দোষ দেয়া যাবে না। আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে টাইটেল মাদ্রাসা, দাওরা মাদ্রাসা ছিলই তো না। তখন মানুষের কাছে ফতুয়ার কিতাবের নাম ছিল মকসিদুল মুমিন, নেয়ামুল কোরআন, এগুলা ছিল ফতুয়ার কিতাব। সারা বাংলাদেশ একটা টাইটেল মাদ্রাসা ছিল না। টাইটেল পাশ করলে কলকাতা যেত। দাওরা মাদ্রাসা হাটহাজারি ছিল না, মেখল ছিল না, কোনটাই ছিল না 100 বছর আগে। এগুলো ছোট ছোট মক্তব টাইপের ছিল, 2-4 ক্লাস ছিল। দাওরা পাশ করতে দেওবন্দে যাওয়া লাগতো। আর এখন সারা বাংলাদেশে অসংখ্য দাওরা মাদ্রাসা আছে। আপনাদের কিশোরগঞ্জে জামিয়া এমদাদিয়া ছাড়াও আরো দাওরা মাদ্রাসা আছে না? কত আলহামদুলিল্লাহ। বুখারী পড়ে, মুসলিম পড়ে, মিশকাত পড়ছে, আবু দাউদ, তিরমিজি, সিয়াসিত, তার ভিতরে বাহিরে কিতাব পড়ছে। তো আগের লোকেরা কিতাব ছিল না, পড়ার লোক নাই, তাই তারা ভুল করছে। হতেই পারে ও ভাই, আজ থেকে
30 বছর আগে দাঁত তোলার জন্য আমরা কি ডেন্টাল ক্লিনিকে যাইতাম না রাস্তার পাশেও দাঁত তুলতাম? যারা আমার সমবয়সী আছেন তারা দেখছেন যে এরকম বাক্সায় লইয়া প্লাস দিয়া টাইম না তুল। এবং আজকে যে চুল কাটার জন্য আমরা এসি ভিআইপি সেলুনে যাই, আগে কি সেলুনে না রাস্তার সাইডে বইয়া? হ্যাঁ, যারা চুল কাটতো দুই হাঁটুর মাঝখানে মাথা ঢুকাইয়া তারপরে টান মারত। এখন দেখেন আমরা দাঁত তোলার জন্য কি দারুণ ভিআইপি ডেন্টাল ক্লিনিক, এবং সেখানে এমন চেয়ার আছে সবাইয়া দিয়ে টিপ মারলে হইয়া যায়, টিপ মারলে খারায় যায়। কি মজা, কাইতো শীত হয়। এখন যদি আপনি প্লাস দিয়া দাঁত তোলেন তাহলে পাবলিক কবু এই ব্যাক কলের কাছে কেসত কেন? আগে ভুল ছিল, মকসুদুল মুমিন এর চেয়ে বেশি ছিল না। আমাদের ওস্তাদরা মক্তবে পড়াইছে মুন্সি মানুষ আনাকুম বানাকুম তানাকুম। উনারা ভুল করছে, আচ্ছা এই ভুল নিয়ে আল্লাহ পর্যন্ত যাবেন নাকি সংশোধন দরকার? কি মনে হয় আপনার কাছে? এজন্য আসুন আমরা আমাদের নামাজকে পরিশুদ্ধ করি, আমরা হারাম পরিত্যাগ করি, আর কানা হাকাম বুঝি, যে ভুলগুলো আছে সংশোধন করি। অনেকগুলো ভুলের সংশোধনে বইটি আমি লিখেছি। আমার লেখা 8টা বই আছে আলহামদুলিল্লাহ। শিরকের উপরে চলমান 29টা শিরিক লিখেছি, 38টা বেদাত লিখেছি। এই মাসে একটা এসেছে, গত মাসে লিখলে আলহামদুলিল্লাহ শেষ করলাম, ছাপানো হলো রাসূলুল্লাহর জীবনীর উপরে। যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সূরত সিরত একসাথে তুলে ধরেছি। পরকাল নিয়ে লিখেছি। 8টি বই আছে বাহিরে, আমার গাড়ি আছে, কালো গাড়িতে ড্রাইভারের কাছে পাবেন, যাওয়ার সময় নিয়ে যাবেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে যারা শুনলেন সকলকে আমল করার তৌফিক দিন বলি আমিন। এলাকার যুবকেরা 16 বছর ধরে মাহফিলটা করছে। গতকাল